কোথায় গেল আমার বস্তু, কোথায় গেল আমার শক্তি? না না না, জল পিপাসায় আমার বুক শুকিয়ে যাচ্ছে, আমি আর হাঁটতে পারছি না। ওই তো একটি বৃক্ষ দেখা যাচ্ছে, ওই বৃক্ষের নিচে আমি বিশ্রাম করব, ওই বৃক্ষের নিচে আমি বিশ্রাম করব। এদিকে দেবরাজ ইন্দ্র বৃক্ষের নিচে বিশ্রাম করছে, আর ওদিকে স্বর্গপুরী থেকে শচী দেবী ও তাদের একমাত্র ছেলে যন্ত্রকে নিয়ে ছুটতে ছুটতে এই বর্তমানের দিকে আগমন করছে। স্বামী বলে চিৎকার করছে, এত সেই সঠিক কণ্ঠ এবার আমার স্বামী স্বামী বলে। তুমি যে মহাপাপ করেছ স্বামী, সমস্ত দেবতারা মিলে আমাদেরকে তাড়িয়ে দিয়েছে। জানো স্বামী, দেবতারা কি বলছে, পাপীর এখানে কোনো স্থান নেই। তাই তো আমি যন্ত্রকে নিয়ে ছুটতে ছুটতে এই মর্ত ধামে এসে পড়েছি। বাবা গো, মায়ের সঙ্গে সাথের পথে হাঁটতে হাঁটতে এসেছি বাবা। জল বিমশাই আমার মুখ শুকিয়ে যাচ্ছে বাবা, জল বিমশাই আর আমি সহ্য করতে পারছি না বাবা। ওরে বাবা, এটা সর্বোপরি তুই বাবা, এটা মর্ত ধাম, তারপর গভীর অরণ্য। এই গভীর অরণ্যে আমি কোথায় খাবার পাবো বাবা? শুনুনি বাবা, কাল সূর্য ওঠার আগে আমি তোমায় গ্রামে নিয়ে যাবো। আজ বাবা, আজ আমরা বৃক্ষের নিচে বিশ্রাম করবো। ছোট বাবা, আজ আমরা বৃক্ষের নিচে বিশ্রাম করবো। ছোট বাবা, আজ আমরা বৃক্ষের নিচে বিশ্রাম করবো। এদিকে দেবরাজ ইন্দ্র শচী দেবী তাদের একমাত্র ছেলে জয়ন্ত জল পিপাসায় অনাহারে বৃক্ষের নিচে বিশ্রাম করছে। আর ওদিকে সর্বনাশ হয়েছে এক ব্যবসায়ী, যারা এক দেশের মাল অন্য দেশে দিয়ে যায়, এক রাজ্য থেকে অন্য রাজ্য নিয়ে যায়। সেই ব্যবসায়ীর গরু অসুস্থ, বোঝাই করা মালের গাড়ি। তাই আজ ব্যবসায়ী কি করেছে, নকরের সন্ধানে এই গভীর অরণ্যের দিকে আগমন করছে। তাই ডাক দিয়ে দেখি নকর যদি মিলে তো। নকর মিলবে বাবু? না, এদিকেও নেই। নকর মিলবে বাবু? সতী রে, দেখি স্বামী তুমি হঠাৎ চমকে উঠলে কেন? সতী, কে যেন নকর নকর বলে চিৎকার করছে। চলো তো সখী ওইখানে যায়, চলো না সখী তার কাছে যায়। বাবু, বাবু গো, তুমি নকর নকর বলে চিৎকার করছিলে না বাবু? বলো বাবু, তোমার কি কাজ আছে? বলো বাবু, আমরা তোমার বাড়িতে নকর পাঠবো বাবু। ওরে বাছারা,
নিয়ন্ত্রণ করতে পারবি? আমি ব্যবসায়ী লোক আছি, আমার দুটো গরু অসুস্থ হয়েছে, বোঝাই করা মালের গাড়ি, তাই গরুর বদলে তোমাদের গাড়ি টেনে নিয়ে যেতে হবে। ঠিক আছে বাবু, তোমার গরুর বদলে আমরা গাড়ি ধীরে ধীরে টেনে নিয়ে যাবো। চলো বাবু, তোমার গাড়ির কাছে আমাদেরকে নিয়ে চলো। চলো বাবু, তোমার গাড়ির কাছে আমাদেরকে নিয়ে চলো, আমাদেরকে নিয়ে চলো। মাননীয় দর্শক মন্ডলী, ব্যবসায়ীর বোঝাই করা মালের গাড়ি গরুর বদলে একদিকে ইন্দ্রদেব, অপর দিকে শচী দেবী, পিছনে তাদের একমাত্র ছেলে জয়ন্ত বোঝাই করা মালের গাড়ি টানতে টানতে এই গভীর অরণ্যের দিকে আগমন করছে। আমরা দুইজন ওরে জনম দুঃখী পড়া দয়া, আমরা দুইজন ধীরে ধীরে আমাদেরকে থাকতেই হবে, তাছাড়া যে আর আমাদের কোনো উপায় নেই। সত্যি কোনো উপায় নেই। তাই মাননীয় দর্শক মন্ডলী, দেবরাজ ইন্দ্র যে পথে আগমন করেছে সেই পথে শনিদেব আজ কাঁটা বিছিয়ে দিয়েছে, তাই আজ দেবরাজের পায়ে কাঁটা ফুটেছে। কোথায় কোথায় ওরে কাঠুরিয়ার দল, তাড়াতাড়ি ছুটে এসো। বলো বাবু, তোমার কি
কাঠুরিয়ার দোল, তোরা তো জানিস প্রতিদিন আমি বোঝাই করা বালের গাড়ি নদীর ওপারে নিয়ে যায়। তাই আমার দুটো গরু অসুস্থ হয়েছে, তাই গরুর বদলে এই বেঈমান বলেছিল এদের পায়ে কাটা লেগেছে বলে আমার লাখ লাখ টাকার মাল বেরবাদ করে দিল। তাই শহরে কাঠুরিয়ার দোল, এই বেঈমানদের শিক্ষা দাও, এদের হাত পা ভেঙে দাও, আর আমার বোঝাই করা বালের গাড়ি নদীর ওপারে পৌঁছে দাও। তাই হবে বাবু, এই বাড়িতে আমরা উচিত শিক্ষা দেবো, এদের আমরা হাত পা ভেঙে দেবো। নদীর ওপারে নিয়ে চল ভাই। ঠিক আছে বাবু, আমরা বোঝাই করা বালের গাড়ি নদীর ওপারে পৌঁছে দেবো। ধর ভাই ধর, আর দেরি করিস না, চল চল, আমরা বোঝাই করা বালের গাড়ি নদীর ওপারে পৌঁছে দেবো। আর দেরি করিস না, চল ভাই চল, আর দেরি করিস না। বেঈমানের দল আমার হাত পা ভেঙে দিয়েছে, আমি বাঁচবো না, আমি মরে যাব, আমি মরে যাব। স্বামী গো, এই বিপদের সময় আমি কাকে ডাকবো? কে আমাদের ডাকে সাড়া দেবে? আজ আমাদের মাথার ওপরে কেউ নেই। ঠিক আছে স্বামী, আজ আমি আমার শাড়ির আঁচল কেটে তোমার পাটা বেঁধে দেব। ওরে বাবা জয়ন্ত, তোর বাবার পাটা সোজা করে ধরবো বাবা। আজ আমি আমার শাড়ির আঁচল কেটে তোর বাবার পাটা বেঁধে দেব। আজ আমি আমার শাড়ির আঁচল কেটে তোর বাবার পাটা বেঁধে দেব। কোন কলমের ছবি আমার শুধু লেখার কালি ছিল না বুঝি দু চোখের কথা থেকে আসে তো ভিক্ষা করে জুটবে
করে পাবো। ঠিক আছে স্বামী, তবু আমি স্বামী অক্ষরে অক্ষরে গরিব মানুষ, আমি যাব নগরে দাদাদের ভাইদের পায়েতে। আমি বাবা জন্য নগরে নগরে ভিক্ষা করব, ভিক্ষা করে যা জুটবে আমরা তিনজনে পেট ভরে খাবো। চল বাবা, ওই তো একটি নগর দেখা যাচ্ছে, ওই নগরে আমরা ভিক্ষা করব। এদিকে সতী দেবী তার ছেলেকে নিয়ে নগরে নগরে ভিক্ষা করতে লাগলে। ওগো মা, মাসিরা, দাদা, দিদিরা, তোমরা আমাদেরকে কিছু ভিক্ষা দাও না গো। আমার ছোট্ট ছেলে জন্ম আজ 7 দিন হয়ে গেল, তার মুখে কোনো খাবার তুলে দিতে পারিনি গো। তোমরা দয়া করে আমাদেরকে কিছু ভিক্ষা দাও গো, আমাদেরকে কিছু ভিক্ষা দাও। আমার লেখার কালি ছিল না বুঝি দু চোখেতে কথা থেকে আসে না এই জীবনে এত দুঃখ কেমনে সইব কেমনে সইব। দেখুন বিধির বিধান নিয়মের পরিহার। আর স্বর্গের দেবতাদের রাজা ইন্দ্রদেব, সতী দেবী জন্ম, আজ তারা পথের ভিখারি, নগরে নগরে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে। তাই আপনারা সকলে মিলে নিজ হস্তে দান করুন, আপনাদের গৃহ মঙ্গলময় হবে, ছেলে পুলে সকলে ভালো থাকবে। তাই আপনারা নিজ হস্তে দান করুন। কলকলহমে লিখছ বিধি, ভাগ্যটা বলো আমার সুখ লেখার কালি ছিল না বুঝি তো চোখেতে কথা থেকে আসে না এই জীবনে এত দুঃখ কেমনে সইব কেমনে
যুদ্ধ একার পক্ষে নই বাবা, এটি শরীরের ছলনা। আজ আমাদের মুখের খাবার কেড়ে নিয়ে গেছে, তুই একটু অপেক্ষা কর। আজ আমি সত্যি সত্যি বেইমানি করবো, আজ আমি সত্যি সত্যি চুরি করবো। তুই বস বাবা। ওই তো মুদিখানা দেখা যাচ্ছে, ওই মুদিখানা চুরি করে এনে আমি আমার ছেলে মুখে খাবার তুলে দেবো। আর আমি দেরি করবো না, ওই মুদি দোকান খানায় চুরি করে এনে আমি আমার ছেলে মুখে খাবার তুলে দেবো। ওই তো মুদি দোকান দেখা যাচ্ছে, আর আমি দেরি করবো না। আজ আমি আমার ছেলের জন্য চুরি করবো, আজ আমি আমার ছেলের জন্য চুরি করবো। আজ আমার দোকানে চুরি করেছে, কাল আমাদের গ্রামে চুরি করবে, পরদিন শহরে চুরি করবে। তুই করবি। বাবু পরে যাবো বাবু, জানো বাবু আমি কেন চুরি করেছি? আমার ছেলে আমার স্ত্রী নগরে নগরে ভিক্ষা করে এনেছিল, কিন্তু কোন থেকে কাম্য খেয়ারও আমাদের খাবার করে দিয়ে গেল বাবু। আমার ছেলের জন্য আমি চুরি করেছি। ও এবারটা বলছে তাহলে যদি ছেলেটা বেঁচে থাকে তাহলে প্রত্যেক দিন চুরি করবে। তবে আজ আমার বিচারে সিদ্ধান্ত হলো এই বেটার ছেলেকে হত্যা করতে হবে। কে কোথায় আছে? জল্লাদকে পাঠিয়ে দেয়। बोलिए बाबू, क्यों हमको याद किया? हमको कौन काम कर रहे बाबू, कहे को याद किया? শোনে জল্লা, এই বেঈমান চুরি করেছে, তার বদলে তার ছেলের মাথা কেটে আমার কাছে তুই নিয়ে যাবি, অনেক অনেক বকশিশ পাবি। ঠিক আছে বাবু, আপনার কথা মতো এই বেটার ছেলের মাথা কেটে আপনার কাছে নিয়ে যাব। আপনি এখন আছেন বাবু, আপনি এখন আছেন। তোমরা এখানে দাঁড়িয়ে থাকো। মহাকালী মা, আমাকে শক্তি দাও মা, আমাকে আশীর্বাদ করো মা, আমি যেন শিশু হত্যা করতে পারি। কোথায় গেল সেই বেটার ছেলে? তাকে ধরে নিয়ে এসো। আমাকে যখন হত্যা করবে তার আগে আমাকে বাবা মায়ের কাছে শেষ বিদায় দিতে দাও জল্লা।
আজ আমি তোমাদেরকে ক্ষমাই করে দিলাম। বলো হরি মহারাজ জয়, হরি মহারাজ জয়, হরি মহারাজ।